আমি এবং আমার স্বামী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। আমার স্বামী একজন মুদির দোকান ব্যবসায়ী। আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান-সন্ততি নেই। আমার স্বামীও যথেষ্ট চেষ্টা করে, ইভেন আমিও যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু হয়তো খোদা তাআলা আমাদেরকে সন্তান-সন্ততি কপালে এখন পর্যন্ত লেখে নাই। বন্ধুরা, আমি দেখতে শুনতে খুব একটা খারাপ না। মাশা আল্লাহ, অনেক সুন্দরী, সুশ্রী এবং আবেদনময়ও ছিলাম বটে। পাড়ার যত ছেলে ফেলে ছিল সবাই আমাকে পাওয়ার জন্য পাগল ছিল। যাই হোক বন্ধুরা, অবশেষে আমার বাবা আমাকে একজন মুদির দোকানদারের কাছে আমাকে বিয়ে দেয়। আমার স্বামীও অনেক ভালো ছিল, কিন্তু সমস্যা একটাই, আমার স্বামী প্রতিদিন সকাল সকাল দোকানে চলে যেত, আসতো একেবারে রাত 11টা-12টার সময়। আমি সব দিক দিয়ে খুশি থাকলেও বন্ধুরা, এই একটা দিক দিয়ে আমি অসুখী ছিলাম। আমার স্বামী আমাকে সব কিছু দিত পরিপূর্ণরূপে, কিন্তু আমাকে খুব একটা বেশি সময় দিত না। সে মুদির দোকানেই ব্যস্ত থাকত, তার ব্যবসাটাই ছিল প্রধান। আর আমিও বুঝতাম, কারণ সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু বন্ধুরা, মাঝে মধ্যে আমার খুবই বিরক্ত লাগত। আমাকে তো ও কিছু না কিছু সময় দিবে, তার সাথে একটু গল্প করতে পারলে হয়তো আমার মানসিক প্রশান্তিটা কমে যেত। আমি মাঝে মধ্যেই মানসিক চাপে থাকি। একাকিত্ব থাকতে থাকতে আমার নিজেকে খুব বোরিং লাগত। শুধু ব্যবসাটাকেই চিনত সে। সারাদিন সংসারের কাজ আর রান্নাবান্না, টিভি দেখা, মোবাইল নিয়ে গেমস খেলা ইত্যাদি করে আমার সময় পার হতো। শত কষ্টের পরেও বন্ধুরা, তার সাথে আমার খুব ভালোই দিন কাটছিল। কিন্তু এই ভালো দিনটার মধ্যে হঠাৎ যেন একটা কালো মেঘ এসে সবকিছু লন্ড-ভন্ড করে দিয়েছিল। বন্ধুরা, আমার স্বামীও এতদিন খুব ভালো ছিল। আমার স্বামীর অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ছিল। আমার স্বামীর বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একজন। তার নাম ছিল সাইমন সামাদ। কোথাও যদি যেত বা কোনো পরামর্শ লাগলে 2 বন্ধু একসাথে মিলেই করত। বেশিরভাগই তারা একসময় মিলে আড্ডা দিত। কিন্তু আমার স্বামীর বন্ধু সাইমন সামাদের চোখ যে আমার উপরে পড়বে, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ঘটনাটি ছিল বন্ধুরা, রমজানের ঈদের পরের দিন। আমি তখন খুব সুন্দর করে সাজগোজ করে আমার স্বামীকে সারপ্রাইজ দেব বলে বসে আছি। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমার স্বামীর বন্ধু সাইমন সামাদ এবং আমার স্বামী একসাথে মিলে আমাদের বাসায় আসলো। আমি আমার স্বামীকে বললাম, তোমার বন্ধুকে আজকে এখানে নিয়ে আসলে কেন? ভেবেছিলাম আজকে তোমাকে নিয়ে কোথায় ঘুরতে যাব, যে কারণে একটু ভালো করে সাজলাম। তখন ও বলল, শুনো দুলন, আমার বন্ধুকে আমি আজকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। যাই হোক দুলুন, আমি কিন্তু জানি না তুমি যে আজকে আমাকে নিয়ে একটু ঘোরাঘুরির পরিকল্পনা করেছ। যাক, সমস্যা নেই দোলন, চলো আমরা খাওয়া দাওয়ার পরে তুমি, আমি এবং আমার বন্ধু সাইমন সামাদকে নিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি, দেখবে অনেক ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর বন্ধুরা, আমি, আমার স্বামী এবং তার বন্ধু একসাথে ঘুরতে গেলে মাঝে মাঝে আমি লক্ষ্য করলাম আমার স্বামীর বন্ধু সাইমন সামাদ আমার দিকে কেমন জানি নজর দিয়ে তাকিয়ে থাকে আর আমার সাথে একটু একটু রসিকতা করতে চায়। তারপর বন্ধুরা, কিছুক্ষণ পর বন্ধুরা আমার স্বামী কি যেন আনতে 5 মিনিটের জন্য গেলে তার বন্ধু আমার অনেক প্রশংসা করতে শুরু করল। আমাকে বলে, ভাবি আপনি অনেক সুন্দর, আগে যদি আমার আপনার সাথে পরিচয় হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। ভাবি, একটা কথা বলবো, আপনি মনে কিছু নিবেন না? আমি বললাম, না বলুন। তারপর বন্ধুরা, আমার স্বামীর বন্ধু সাইমন সামাদ বলল, ভাবি আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি বললাম, আমার বন্ধুর দরকার নাই, আমার স্বামী আছে। তারপর সামাদ আমাকে বলল, ভাবি একটা কথা বলি, মনে কিছু নিবেন না? আপনাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, এখনো আপনারা সন্তান নেন না কেন? তারপর ভাবি বলল, বাইরে চেষ্টা তো আর কম করছি না, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপর সামাদ বলল, ভাবি ভাই জান কি তেমন বেশি পারে না? আমি বললাম, পারে তবে মোটামুটি। সামাদ বলল, ভাবি তাহলে আপনার এই হতো ভাগা ভাইটাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, দেখবেন প্রথমবারেই খেতে ফসল ফলিয়ে ছাড়ব। স্বামীর বন্ধুর মুখ থেকে এই রকম কথা শুনে আমার মনটা কেমন কেমন জানি করতে শুরু করল।
আমি বললাম ভাইজা, আপনি কি বলছেন এসব? আমি না আপনার বন্ধুর বউ। তখন আমার স্বামীর বন্ধু বলে, আরে ভাবি, আপনার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আপনারা অক্লান্ত চেষ্টা করছেন, তারপরও কোনো কিছু হচ্ছে না। আমার মনে হচ্ছে ভাইজের কোনো সমস্যা আছে। আপনি আমার সাথে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করতে বলছি, কিন্তু আপনি যদি ভিন্ন কিছু মনে করেন তাহলে আমাকে মাফ করে দিয়েন। আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। প্লিজ ভাবি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। স্বামীর বন্ধুর এরকম মন গলানো কথায় আমার মনটা একটু দুর্বল হয়ে গেল। আমি তার প্রতি আস্তে আস্তে আসক্ত হতে শুরু করলাম। এইভাবে আমি তোর সাথে মিশতে শুরু করলাম। একটি সন্তানের লোভে অথবা অন্য কোনো কিছুর লোভে বা বিশেষ কিছু পাওয়ার উদ্দেশ্যে স্বামীর অগোচরে তার সাথে ফোনে কথা বলা, অন্য জায়গায় ঘোরাঘুরি এবং কি তার সাথে অবাধ বিচরণ যেন আমার নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে গেল। কারণ আমার স্বামী ব্যবসার কাজে ব্যস্ত থাকে, এদিক দিয়ে তার আমার দিকে কোনো খেয়ালই নেই। এই সুযোগে আমি আমার স্বামীর বন্ধুর সাথে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াই। আমার স্বামীর বন্ধু আমাকে একদিন বলল, দোলন, আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। আমি বললাম, কি সারপ্রাইজ? সে বলল, চলো আজকে তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। আমি বললাম, কোথায়? সে বলল, চলো না আমার সাথে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বন্ধুরা, তারপর সে আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেল যেখানে আমি আর সে ছাড়া অন্য কেই নাই। তারপর বন্ধুরা, আমার স্বামী বন্ধু আমাকে একটি নির্জন বাসায় আমাকে নিয়ে আমার সাথে এমন আচরণ করতে শুরু করল। তার এরকম অদ্ভুত আচরণের প্রভাবে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে বন্ধুরা, সে আমাকে এমন পর্যায়ে নিয়ে গেল যার ফলে বন্ধুরা আমি আরও বেশি উন্মাদ হয়ে যাচ্ছিলাম। সেও আমাকে সমপরিমাণ তাল দিয়ে যাচ্ছিল। কি বলবো বন্ধুরা, আসলো একটা মানুষ যে আর আমাকে এত সুখী এবং খুশি করতে পারে, তা আমি তার সান্নিধ্য না পেলে কোনোভাবেই টের পেতাম না। কি বলল বন্ধুরা, সে আমাকে নিয়ে এমন অবস্থা শুরু করল যার ফলে আমার কাছে মনে হলো যেন আমি নতুন কোনো স্বর্গে আমি হাওয়ায় ভেসে চলেছে। তারপর বন্ধুরা, সামাদ এইভাবে আমাকে টানা 1.5 থেকে 2 ঘন্টা অন্তিম সময় পার করার পর আমি আর সে বাসায় চলে আসি। এই ঘটনার প্রায় 2-3 মাস পর বন্ধুরা আমি একটি সুখবর শুনতে পেয়েছিলাম। যে কাজটি বন্ধুরা আমার স্বামী 2 বছরের করতে পারে নাই, সেই কাজটি বন্ধুরা আমার স্বামীর বন্ধু আমাকে একদিনেই করে দিয়েছিল, যার কারণে বন্ধুরা আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম। বন্ধুরা, জানি না সেই দিন কি আমি ভুল কোনো কিছু করেছিলাম কিনা। যদি ভুল বা স্টিক করে থাকি তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে প্রতিদিন একটা করে নতুন গল্প দিই। আমি চেষ্টা করি গল্পের মাধ্যমে তোমাদেরকে মজা দিতে, আনন্দ দিতে। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।